বাঘ বাগে না এলেও পরপর দুদিন ট্র্যাপ ক্যামেরায় ধরা দিল বাঘ। বাঘের গতিবিধিতে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বাঘিনী জিনাতকেই অনুসরণ করছে এই বাঘ। বেশ কয়েকদিন ধরে রাইকার জঙ্গলে দাপিয়ে জিনাতের পথ অনুসরণ করে কখনো কখনো বড় এলাকায় পৌঁছলেও ঘুরে ফিরে আবার সেই রাইকার জঙ্গলে ঢুকে পড়ছে এই বাঘ। বেশ কয়েকদিন আগে ভাড়ারি এলাকায় জঙ্গল থেকে উদ্ধার হয়েছে 3টি গরুর দেহাংশ। শত চেষ্টার পরও বাঘকে বাগে আনতে পারছে না বন দপ্তর। বারবার ডেরা বদলের কারণে এই বাঘকে খাঁচাবন্দি করতে নাজেহাল অবস্থা এখন বন দপ্তরের। তবে ইতিমধ্যেই পরপর দুদিন রাইকা ও যমুনা গোড়াতে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে বাঘের দুটি ছবি। স্থানীয়রা দাবি করছেন ফের বান্দোয়ানের ভাড়ারি জঙ্গল থেকে বড় এলাকায় ঢুকছে বাঘ। বড়োর কুলডি গ্রাম জুড়ে ইতিমধ্যেই মিলেছে বাঘের পায়ের ছাপ। বন দপ্তরের পক্ষ থেকে গ্রামের সতর্কতার প্রচার চালানো হলেও বাঘ যে রাইকার জঙ্গলেই রয়েছে তা জানাচ্ছে বন দপ্তরের একটি সূত্র। স্বাভাবিকভাবেই আতঙ্ক বেড়েছে এলাকায়। তাহলে কি বাঘিনীর খোঁজেই জঙ্গলে জঙ্গলে অবাধ বিচরণ করছে এই বাঘ? মানবাজার 2 ব্লকের সকল গ্রামবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, গতকাল রাত্রে একটি বাঘ এলাকার মধ্যে দেখা গিয়েছে। হাতিরাঙ্গুড়া গ্রাম সংলগ্ন জঙ্গলে থেকে কুলডি হয়ে বেরিয়েছে বাঘটি। এই অবস্থায় সকল গ্রামবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, কেউ জঙ্গলে যাবেন না, গরু ছাগল চড়াতে জঙ্গলে বা মাঠে যাবেন না, বাচ্চাদের বাড়ির বাইরে বের হতে দেবেন না, সব সময় দল বেঁধে চলাফেরা করুন, রাত্রেবেলা সাবধানে থাকবেন, নিজে সাবধান থাকুন, অন্যকে সাবধান করুন। প্রচারে মানবাজার 2